আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা এই তো চা দিয়ে শুরু করে নিলাম। আসলে চা না খেলে মনে হয় যেন দিনটাই শুরু হয়নি। তো এখন তো একদম চাখোর হয়ে গেছি। চা না খেলে মনে হয় যে কোনো কিছুই ভালো লাগে না। আর কুসান দিয়ে তো চা খেতে খুবই ভালো লাগে, যদিও রেগুলার চা খাওয়াটা মোটেই ভালো অভ্যাস না। তো কী আর করা, এখন প্রতিদিনই আমার চা খেতেই হয়। তো যাই হোক, দুপুরবেলা আর কোনো ভিডিও করতে পারিনি। এখন হচ্ছে বিকেলবেলা মানে রান্না টান্না শেষ করে আসছি। তো আজকে আমি হালিম রান্না করব। তো এই হালিমটা আমি আসলে কখনো রান্না করিনি, আজকে ফার্স্ট করব। এর আগে আমি শানের হালিমটাই বেশিরভাগ রান্না করে নিয়েছি। তো হালিমের জন্য আমি এখানে বেরেস্তা ভেজে নিব। আসলে আমি সব সময় কোনো কিছু রান্না করার আগে বেরেস্তা ভেজে নিই। আর এই যে তেলটা, এই বেরেস্তা ভাজা তেলটা কিন্তু খুবই সুগন্ধি হয়। এই তেলটা দিয়ে আমি বাকি হালিমটা রান্না করে নিব। তো হালিমে যেহেতু সব মশলা দেওয়াই থাকে, এখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা আর আদা এবং রসুন দিয়েছি। আর তো পুরো মশলাটাই দিব, হালিমের রেডিমেড মশলা আর কি। তো মাংসটাকে একটু কষিয়ে আমি রেডিমেড মশলাটা দিব। আর সব মশলা তো এখানে দেওয়াই থাকে। সবসময় বেশিরভাগ দেখা যায় যে শানের যে হালিমটাই খাওয়া হয়েছে, আসলে এই হালিমটা খাওয়া হয়নি। তো ইনস্ট্রাকশন মতোই আমি আসলে রান্না করে নিলাম। আর হালিম রান্না করার একটা উদ্দেশ্যও আছে। আজকে হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসবে, আমার হাজব্যান্ডের মামা মামি। তো তারা হচ্ছে প্রথম আমাদের এই বাসায় আসবে। তো এই কারণে হচ্ছে রান্না করা। আর মেহমান তো হচ্ছে একটা আল্লাহর রহমত। তো মেহমানদেরকে তো অবশ্যই একটু খুশি করতে হয়। আর মেহমানরা তো রিজিক নিয়েই আসে, আসলে আমরা তার জন্য কিছুই করি না। তারা যেটা খায় তারা আসলে সেই রিজিকটা নিয়েই আসে। এইদিকে আমার মেয়ে তো ঘুমিয়ে গেছে। তো এই ফাঁকে কিছু টুকটাক কাজ করে নিব। দেখা যায় যে বাচ্চারা বাসায় থাকলে ঘরটা ভালোই এলোমেলো থাকে, সেরকম গুছানো আর কি রাখতেই পারি না। সবসময় বাসাটা বেশিরভাগ সময় মেসেই থাকে। তো আমি রান্নাটা চাপিয়ে দিয়ে এই ফাঁকে একটুখানি গুছিয়ে নিব আর কি, যা আর কি আছে। আসলে দেখা যায় যে মেহমানরা কেউ যদি বাসায় আসে, বাসাটা অগোছালো থাকলে আমার কাছে আসলে খুবই লজ্জা লাগে, মানে খুবই খারাপ লাগে। আর এমনিতেও দেখা যায় যে ঘর বাড়ি যদি একটু গোছানো থাকে তাহলে কিন্তু মনটা একটু ভালো লাগে। আর না হলে দেখা যায় যে আমার মনটাই খুবই খারাপ লাগে, যখন বাসাটা এলোমেলো থাকে তখন ভালো লাগে না। আর ছোট বাচ্চা যেহেতু আছে সেহেতু কিন্তু সব সময় বাসাটা গুছিয়ে রাখা সম্ভব না, বারবার গোছাতে হয় আর কি। আর আজকে যেহেতু তারা সন্ধ্যার পরে আসবে, তো সেই ক্ষেত্রে অনেকটাই সময় হাতে পাওয়া গেছে, অনেকটাই কাজ করে নেওয়া যায়। আসলে সন্ধ্যার পরে আসা দেখা যায় যে সারাদিনে অনেকটাই সময় পাওয়া যায়। তো আমি রান্নাবান্না শেষ করেই আসলে রান্না করতে এসেছি। আর হালিম রান্না করব আজকে, এটা হচ্ছে মামা মামির ডিমান্ড। কারণ 2 দিন আগে আমরা মামা মামির বাসায় গিয়েছিলাম, বাসায় না, তারা আসলে থাকে হচ্ছে সৌদি আরব। তো সেখান থেকে তারা এসেছে বেড়াতে। তো আমরা তাদের এখানে গিয়েছিলাম দেখে তারাও আর কি আমাদের বাসায় আসবে। আগে তারা দুবাইতেই ছিল। আসলে দেখা যায় যে দুবাইতে আমাদের সেরকম কোনো আত্মীয় স্বজন নাই। তো এই হালিমটা আসলে মামা একবার খেয়ে অনেকটাই প্রশংসা করেছে দেখে মামা নিজেই বলছে তোমাদের বাসায় গেলে এবারে হালিম খাবো। তো তার ডিমান্ড অনুযায়ী হচ্ছে আমরা আজকে হালিম রান্না করছি। আর যদিও আমরা এখন পর্যন্ত বাংলাদেশ থেকে এসেছি, এখনও দুবাইতে এসে এখনও হালিম রান্না করা হয়নি। তার কারণে আমি এই যে রান্না করে নিলাম। এখানে মাংসটাকে কষানোর পরে আমি এখানে হালিম মিক্স দিয়ে দিলাম। আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতন। এখন আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। তো এখানে আমি নিয়েছি 1.5 কেজি চর্বিসহ মাংস। আসলে হালিম, খিচুড়ি, বিরিয়ানি এইসবগুলো আসলে চর্বিসহ মাংস নিলে খেতে খুব ভালো হয়। তো এটা রান্না করার পরে হচ্ছে আমি সেমাই রান্না করে নিব। আর আমার হাজব্যান্ডের কথা হচ্ছে হালিম খাবো, হালিমে থাকতে হবে প্রতি চামচে চামচে মাংস, না হলে কিন্তু হালিম মজা লাগে না। এখন আমি প্লেন সেমাই রান্না করে নিব। তো এটা রান্না করার আগে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর এইভাবে ঘি দিয়ে আগে ভেজে নিলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় আর কি, খেতে খুবই টেস্টি হয়। যদিও চেয়েছিলাম এটাকে আমি আগেই রান্না করে নিব, কিন্তু আসলে সেরকম সময় পাইনি। তো আমি এক পাশে হালিমটাকে চড়িয়ে দিয়ে আমি এখন চলে আসছি সেমাইটাকে রান্না করে নেওয়ার জন্য। তো এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি, 1 লিটার দুধ।
আর এই দুধটাকে জাল দিয়ে বেশি ঘন করব, অনেক টাইম আমার হাতে ছিল না, তো সেই কারণে আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি যাতে করে একটু ঘন হয়। আর যে আপনারা দুধের খাবার যেটাই তৈরি করেন না কেন, যদি একটু পাউডার দুধ দেওয়া যায় তাহলে কিন্তু এটার টেক্সচারটা খুবই ভালো আসে, ঘন হয় তাড়াতাড়ি। তো কেউ যদি এরকম সময় না পান তাড়াতাড়ি দুধটাকে ঘন করার জন্য, তাহলে কিন্তু পাউডার দুধ দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়, বেশি সময় লাগে না আর কি ঘন করার জন্য। ভিডিওটা ছিল আসলে ঈদের পরপরই, তো সময় মতো আসলে আপলোড করা হয়নি। আর এইবার ঈদে তো সেমাই রান্নাও করা হয়নি, কারণ এবার ঈদে আমি অন্য একটা ডেজার্ট বানিয়েছিলাম, তিরামিসু। তো সেটা আমরা ট্রাই করেছি, আসলে তিরামিসু খেতে খুবই ভীষণই মজা হয়েছিল। তো যেহেতু আমাদের ঈদের সময় সেমাই রান্না করা হয়নি, তো এবার মামি উপলক্ষে সেমাইটাও রান্না করে নিলাম। আর এদিকে হালিমটাকে মিডিয়াম আঁচে রেখে আমি প্রায় 1 ঘন্টার মতন আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করে নিয়েছি হালিমটাকে। আর এদিকে আমার সেমাইটাও প্রায় হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটু বাদাম দিয়ে পরিবেশন করে নিব। আসলে দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও ভালো লাগে। আর এই সেমাইটা কিন্তু টেস্টটা খুবই ভালো এসেছিল, মামি অনেক প্রশংসা করেছিল সেমাইটা। আর এই যে এর মাঝে আমাদের মেহমান কিন্তু চলেও আসছে, আমি তাদের জন্য চা বানিয়ে নিলাম। আর হচ্ছে এখানে কিছু কাবাব ছিল, আমি যা আগেই বানিয়ে নিয়েছিলাম। সব কিছুই হচ্ছে এখন রেডি, এখন হচ্ছে আমাদের সবার খাওয়ার পালা। আর এই হচ্ছে আমার হালিমের ফাইনাল লুক। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।